নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি, ডিম তড়কা। এটি কিন্তু আমরা সকলেই খেতে খুব পছন্দ করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই দোকানের স্টাইলেই শেয়ার করব ডিম তড়কার রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই দোকানের স্টাইলে ডিম তড়কার রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 300 গ্রাম পরিমাণে তড়কার ডাল। আমি এখানে বাজারে যেই তড়কার ডাল পাওয়া যায় সেই তড়কার ডালই নিয়েছি। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে ধুয়ে নিয়েছি। দেখুন জলটা থেকে কত নোংরা বেরিয়েছে। এইরকমভাবে আমি 2 থেকে 3 বার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেলে এতে পরিমাণ মতন জল দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন ডালগুলো কতটা ফুলে উঠেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত ডালগুলো দিয়ে দেব। সমস্ত ডালগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন। এবার প্রেসারের ঢাকনা আটকে আমি 2টো সিটি দিয়ে নেব। যেহেতু 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেহেতু আমি 2টো সিটি দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু 3টে কি 4টে সিটি দিতে হবে। একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 4টে ডিম দিয়ে দেব। এখানে 4টে ডিম দিয়েছি, আপনারা কিন্তু চাইলে ডিমের ব্যবহারটা 4টের জায়গায় 3টেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ডিমটাকে ভুজিয়া করে নেব। এইভাবে কিন্তু আমি খুন্তির সাহায্যে ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি। 1 থেকে 2 মিনিট ধরে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। এবার টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আমি কিন্তু এখানে নুনের সামান্যই ব্যবহার করেছি। আমি এখানে নুনটা শুধুমাত্র টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। 2টো উপকরণই ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার ব্যবহার করবেন। দিলাম 2 টেবিল স্পুন রসুন কুচি ও 1 টেবিল স্পুন আদা কুচি। আমি এখানে আদা রসুন কুচিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে গ্রেট করেও দিতে পারেন। সমস্ত উপকরণগুলো 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নেব। অবশ্যই এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তড়কার ডাল। দেখুন আমি এই রকমভাবে তড়কার ডালটা সেদ্ধ করে নিয়েছি। সমস্ত তড়কার ডালটা দিয়ে আমি ভালো করে খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছি। কিছুক্ষণ কষানোর কিন্তু দরকার নেই। আর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। আপনারা ডালটা যেই রকম খেতে পছন্দ করবেন সেই রকম অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবেন। দেখুন ডালটা কিন্তু এরকম পাতলা হয়েছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলে ঘন হয়ে যাবে।
দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আগে ডালটা সেদ্ধ করার সময় ডালে নুন দেওয়া ছিল, সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে নুনের ব্যবহারটা করবেন। ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব সানরাইজের তড়কা মশলা। আমি এখানে সানরাইজের তড়কা মশলা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো তড়কা মশলা দিতে পারেন। নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। সমস্ত ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। আমি এরকমভাবে হাতের মধ্যে ডলে মেথিগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এইরকমভাবে হাতের মধ্যে ডলে দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপি। কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এটি কিন্তু একদম দোকানের মতনই হয়েছে। আমার চ্যানেলে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওকে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।